নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। জানেন তো, ভিডিও করতে খুব একটা আমি পারদর্শী নই, কিন্তু তবুও একটু চেষ্টা করা যাক আর কি। আমাদের বাড়ির কাছাকাছি যে দুটো দুর্গাপূজা হচ্ছে তার প্রিপারেশান কেমন হচ্ছে সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক। আমি আর আমার বান্ধবী প্রতিদিন বিকেলবেলা করে 1 ঘন্টা করে আমরা একটু হাঁটতে বেরোই। সকালে তো আমাদের সময় হয় না, আর সেই হাঁটতে হাঁটতেই এই পুজো প্যান্ডেলগুলো নিয়ে, ঠাকুর নিয়ে আপনাদের সঙ্গে একটু ভিডিওটা করছি। একদম আমার বাড়ির কাছাকাছি পাড়ার মধ্যে সেইভাবে কোনো দুর্গাপূজা হয় না। এই বাড়ি থেকে 4-5 মিনিটের রাস্তা, এই বাজারের মধ্যেই আমাদের এখানে দুর্গাপূজা হয়। এখানে আমরা ষষ্ঠীর অঞ্জলি, তারপর অষ্টমীর অঞ্জলি আমরা এখানে দিতে আসি। আমাদের বাজার এলাকা। আমরা আমাদের বাজারে প্যান্ডেলটা দেখে নিলাম, আবার আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাচ্ছি, আর একটা ঠাকুর উঠছে সেখানে। আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আর একটা পুজো প্যান্ডেল, ধরো 5 মিনিটের মতো রাস্তা। হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তাতেই পড়বে কিন্তু সেই গৌড়ীয় মঠটা। এর আগে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। দেখুন, প্যান্ডেলের ধারে ধারে কেমন সুন্দর লাইটিং করার জন্য সব ব্যানারগুলো লাগিয়ে দিয়েছে। গৌড়ীয় মঠ, এখানে সন্ধেবেলা কিন্তু খুব সুন্দর করে রাধাকৃষ্ণের পূজা অর্চনা আরতি হয়। স্থানীয় সবাই, বয়স্করা, মহিলারা, পুরুষরা সবাই এখানে আসে, নিজেদের মতন করে ঠাকুরের এখানে পূজা অর্চনা করে। দেখুন কত সুন্দর করে এখানটাতে সব একটা দশকর্মার দোকানে ফুলের মালাগুলো ঝুলিয়ে রেখে দিয়েছে। পূজার সময় খুবই বিক্রি হবে। দেখুন, পায়ে পায়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। বড় রাস্তার উপরে কত সুন্দর লাইটিং করে একটা গেটটা করেছে, খুব সুন্দর লাগছে না দেখতে? আজকের এই সময়ে দাঁড়িয়ে মানুষ মানসিকভাবে কিন্তু খুবই বিপর্যস্ত, কারোর মনে যেন সেইভাবে শান্তি নেই। কিন্তু এই পুজো, প্যান্ডেল, লাইটিং, সব কিছুর মধ্যে দিয়ে মানুষ তাদের একটু আনন্দ, তাদের ভালো লাগাকেই খুঁজে পেতে চেষ্টা করছে। দেখুন, এইখানে ঠাকুরটাতে মণ্ডপে আমরা চলে এসেছি। এখানে এবছর 50 বছর পূর্তি উপলক্ষে 51 দুর্গা উঠবে, তারই ছোটো ছোটো ভাগ করে ঘরগুলো করে রেখে দিয়েছে, আর ঠাকুর অল্প অল্প করে নিয়ে আসছে। এক একটা খোপে খোপে ঠাকুরগুলোকে বসিয়ে দেবে, আর তখন তার বিভিন্ন যে 51 পিঠ, সেই 51 পিঠের নাম দেবে। আর মূল মন্দিরের মূল ঠাকুরটাই তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়নি। জানেন তো, আমাদের এই গ্রামের দিকে ষষ্ঠী না হলে কিন্তু ঠিক পুজোটা শুরু হয় না। ষষ্ঠীর সকালের বোধনটা দিয়ে তবে সেই পুজোটা শুরু হয়, আর তবে যেন ঠিক মনে হয় যে পুজোর রবটা আসছে। আমাদের মৌখালি গোপীনাথপুর পঞ্চায়েত মাঠের পুজোটা কিন্তু খুবই জমজমাট, আর পুজো উপলক্ষে কত মানুষের কত রকমের জীবিকা নির্ভর করছে। প্যান্ডেল, লাইটিং, তারপরে পটুয়া শিল্পী, কত খাবারের দোকান, কত জামাকাপড়ের দোকান, কত খেলনার দোকান, তাই না? একজনের কাছ থেকে টাকা আরেকজনের কাছেই যাচ্ছে, কিন্তু প্রত্যেকের জীবিকা এর সঙ্গে নির্ভর করছে। দেখুন, যে 51 দুর্গাটা উঠছে, তার সেই ঠাকুরগুলো এখন সাজিয়ে রেখেছে, সম্পূর্ণভাবে এখন প্যান্ডেলে বসায়নি, সবে নিয়ে এসেছে মণ্ডপে। গত 2 মাস ধরে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে সাধারণ মানুষের যে চোখের জল মিশছে, যে হাহুতাশ মিশছে, মায়ের আগমনের সাথে সাথে আমরা চাই সেই পাপিষ্ঠরা যেন শাস্তিটা পাক, আর সেই মায়েরা যেন সেই বিচারটা পায়। অন্যান্য বছর মায়ের কাছে আমরা কত রকমের আনন্দ করি, কত রকমের আশা করি, কিন্তু এই বছর বাংলার প্রতিটা মানুষের একটাই আশা, যে পাপিষ্ঠরা যেন অবশ্যই সাজাটা পায়। মায়ের উপর বাংলার এত এত মানুষের যে আশা, ভরসা, আস্থা, তা যেন আবার ফিরে আসে, আবার যেন আমরা মন খুলে আনন্দ করতে পারি, মায়ের আগমনী গানটা আমরা গাইতে পারি। শহর থেকে গ্রাম, প্রতিটা ঘরে ঘরে মা যেন দুর্গা মায়ের থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেই মায়ের ঘরে যেন অন্ধকার না থাকে। তাহলে আমরা কিন্তু বলতে পারবো পরের বছর যে মা তুমি আছো, তুমি এর বিচার করেছো, পাপিষ্ঠরা যেন শাস্তিটা পায়। মন থেকে তো আরও অনেক কথাই বলতে চাই, কিন্তু অনেক না বলা কথাই মনের মধ্যে থেকে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন আমাদের বাড়ি ফেরার সময়টাও হয়ে যাচ্ছে। তাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম কাশফুলের ঝোপ, সেখান থেকে বাচ্চাদের মতন 2টো কাশফুল আমরাও তুলে নিলাম। কেমন লাগছে? কাশফুল না হলে কিন্তু দুর্গাপুজোটা অসম্পূর্ণ। সন্ধেও হয়ে গিয়েছে, আমরা ফিরে আসছি। পুজোর আগের প্রস্তুতির ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।